চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা এত টেস্টি হয় কি বলবো, তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তার জন্য আমি প্রথমেই মিক্সিতে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ চারমগজ, 5 থেকে 6টা কাজু, 7-8টা কাঁচা লঙ্কা আর 3 কোয়া মতো রসুন জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলোর কিন্তু খোসা আমি ছাড়াইনি, খোসা ছাড়ালে অন্যরকম স্বাদ লাগে আর খোসা দিয়ে কিন্তু আরেক রকম স্বাদ লাগে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। এবারে একদম ধিমে আঁচে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মিক্সি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিচ্ছি। জানো, আমার বর যখন চিংড়ি মাছ আনে তখন আমি যদি জিজ্ঞাসা করি কি রান্না করব, আমার বরের একটাই কথা, এইটা রান্না করতে হবে। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে এটা খেতে। দেখো, এর মধ্যে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল ছাড়বে তখন তার মধ্যে ওই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। খুব বেশি জল এর মধ্যে কিন্তু দেব না আমরা। আর হ্যাঁ, মশলার স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে 2 থেকে 3 দানা মতো চিনি দিয়ে দেব। এবারে 4 থেকে 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়ে যখন এরকম গামাখা ঝোল তৈরি হবে তখন এটাকে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের সর্ষে পোস্ত।